ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে, যারা এই অসৎ কাজে নিষেধ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয়টা দেন, এদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, কিন্তু লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলোকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এমনকি তুমি সৎ কাজ আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোমরা কি মনে করো, বান্দা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি। বান্দা তোমরা কি এটাও মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরবা না। বান্দা তোমরা কি এটাও মনে করো, না বান্দা না, তোমরা আবার আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসবা। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বহুদা সৃষ্টি করেছি। বান্দা তোমরা কি এটা মনে করো, না বান্দা না, বান্দা না, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সেই কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। এখন এই ইবাদত আমরা কোন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার মহান রবের ইবাদত করো, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার মহান রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন যিনি আল্লাহ তিনি হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছেন। কেন এই হায়াত সৃষ্টি করেছেন, কেন এই মরণ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার কত সুন্দর আমল এইটা দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই মরণ সৃষ্টি করেছেন। আমরা নিজে ইবাদত করব, আরেকজনকে ইবাদতের কথা বলবো, আমরা নিজে সৎ কাজ করব, আরেকজনকে সৎ কাজের আদেশ করব। আমরা কোনো অন্যায় কাজ করব না, আমরা কোনো ফাহিশা কাজ করব না, আরেকজনকেও ফাহিশা কাজ করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে, যারা এই অসৎ কাজে নিষেধ করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন এদের পরিচয়টা দেন, এদের দাম আল্লাহ রব্বুল আলামিন বাড়াই দেন। আল্লাহ তাআলা বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, কিন্তু লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলোকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এমনকি তুমি সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে অহংকার বসে তুমি তোমার মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার বসে দম্ভ ভরে তুমি জমিনে বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। লুকমান হাকিম আলাইহিস সালামের এই উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। তার মানে আমরা সৎ কাজের আদেশ করব, আমরা অসৎ কাজে নিষেধ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে, অসৎ কাজে নিষেধ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আমরা নিজেরা ইবাদত করব, আমরা আল্লাহ তাআলা দাসত্ব করব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। কোন পর্যন্ত করব? আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আমরা নিজেরা নামাজ পড়ব, আমাদের আহলে পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলবো, আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করব, আমরা মানুষদেরকে সৎ কাজে নিষেধ করব। আমাদের সন্তানদেরকে আমরা সৎ কাজের আদেশ করব, আমাদের সন্তানদেরকে আমরা সৎ কাজে নিষেধ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করো, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে তোমরা নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20, এমনকি 10 বছর বয়স যখন হয়ে যাবে যদি নামাজ না পড়ে হালকাভাবে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এমনকি 10 বছর পরে তাদের বিছানাগুলিকে আলাদা করে দাও। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। কোন পর্যন্ত করব? মৃত্যু আসার আগ পর্যন্ত করব। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। তাহলে পরিবার পরিজনদেরকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যদি সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন।